আমার নবীকে প্রশ্ন করে, নবী গো মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস, ও হযরতে আনাস শোনো, মানুষ কেন এমন ভাবে মরণের সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, মানুষ কেন চোখ উল্টায়া দেয়, মানুষ কেন জিহ্বায় কামড় দিয়া দেয়? শোনো রে আনাস, মৃত্যুবরণ করার সময় ওই বান্দার দেহ থেকে রূহটা আলাদা করার জন্য আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়, যার নাম আজরাইল। ওই আজরাইল যখন বান্দাটার সামনে চলে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না। বান্দা ডাক দিয়া কয়, আজরাইল রে, একটু সুযোগ চাই, আমি আর কিছুদিন বাঁচতে চাই, আমি মরণের জন্য কোনো কিছু রেডি করি নাই, আমার সুযোগ দাও, সুযোগ দাও। ওই সময় বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দা কথা বলতে পারে না, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে যায়, কামড় পড়ে যায়। আর আজরাইল শুনো, ওই বান্দার জিহ্বা যখন আটকে যায়, বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। রে গলা চিপার মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না, বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা কোনো কথা বলতে পারে না, চোখের ইশারা দিয়া বুঝাইতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দা রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা তার নাক আর মুখে দিয়া বাইর হয়। আজরাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দেয়, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, ওই বান্দা কিন্তু ইমানদার না। যেই বান্দা এমনে কষ্ট পাইয়া মারা যায়, ওই বান্দা কিন্তু সাচ্চা পাক্কা মুমিন না। যেই বান্দা এত কষ্ট পাইয়া মারা যায়, নবী গো, ও মায়ার নবী, আমরা তো এমন কষ্ট পাইয়া মরতে চাই না। আমার নবী কয়, দুনিয়াতে আল্লাহ তাআলার পথ মতে চলাফেরা করো, আমি নবীর পথ মতে চলাফেরা করো, আল্লাহ তাআলার কোরআনের বিধান মোতাবেক চলাফেরা করো। মায়ার নবী গো, নবী গো, যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলাফেরা করি গো, তাহলে আমাদের মরণ কেমনে হবে? আমার নবী বলে, উম্মত, আজরাইল আসার আগে আমার আল্লাহ ইমানদার বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইবো। আরে আজরাইল তো আসবে অনেক পরে, কিন্তু আজরাইল আসার আগে ইমানদার বান্দার কাছে দুইটা ফেরেশতা আসবে। একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের ডগাটার মধ্যে বসবে। হাদিস শরীফে পাইলাম, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল অথবা জান্নাতি তামার খেজুর থাকবে। আমার নবী বলে, ছোট বাচ্চা যখন কান্না করলে তার মা তার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই মাথার কাছের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। মুসলমান, ও নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো, তোমার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, তুমি তেমন ইমানদার হইতে পারছো কিনা, তেমন ইমানদার হইতে পারছো কিনা? নবীজি, ও মায়ার নবী গো, একটা ফেরেশতা মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা নাকের মাথায় বসবে গো। ও মায়ার নবী, দয়ার নবী গো,
যেই ফেরেশতা মাথার কাছে বইসা হাত বুলিয়া দিবে, যেই বান্দার হাত বুলিয়া দিবে, ওই বান্দাটা কেমন বান্দা বলে ইমানদার। কেমন ইমানদার? যে ইমানদার দুনিয়াতে কোনো খারাপ পথে তার কদম বাড়ায় না। আমার নবী কয় ওই বান্দাটা যখন ঘুমায়া যাবে, আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, অনুমতি প্রদান করেন, আমি এই বান্দার রূহ কবজ করব, তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। আজরাইল আসবে আপনার আমার কাছে। আপনি আমি যদি ইমানদার হই, ওই আজরাইল আইসা সর্বপ্রথম আপনার আমার বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে। বুকটার মধ্যে থাবা দিয়া ধইরা আজরাইল ফেরেশতা আপনার আমার বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে রূহ বাহির করার জন্য। কিন্তু ওই সময় ইমানদার বান্দা তার মুখ দিয়া কোনো কথা বলবে না। কেন 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 রে? কারণ ইমানদার বান্দার ওই সময় মুখ কথা বলবে না। ইমানদার বান্দার ওই সময় হাত সাক্ষী দিবে, দেহ সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কপাল সাক্ষী দিবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রাস্তার উপরে থাকলে, রেল লাইনের উপরে থাকলে তাড়াতাড়ি সরেন, অতি দ্রুত সরেন। ট্রেন আসতেছে, অতি দ্রুত সরেন। সবাই রেল লাইন থেকে সরে যায়। শেষ। এবার বলেন, আমরা সবাই ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? জোরে বলেন, ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? এ নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, হে নবীর উম্মতের দল, আজরাইল তখন আপনার আমার সামনে আসবে। আজরাইল আইসা আপনার আমার বুকটার মধ্যে হাত দিবে। কিন্তু তখন ইমানদার বান্দা মুখ দিয়া কোনো কথা বলবে না। ইমানদার বান্দা তার জবান দ্বারা কোনো কথা বলবে না। ওই সময় ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ও আজরাইল, এই বুকের মধ্যে কেন হাত দিলা? বলে বান্দার রূহ কবজ করার জন্য। আজরাইলকে এই বুকের মধ্য থেকে আওয়াজ দেওয়া হবে। এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর মুহাব্বত ভালোবাসা আছে। এই বুক দ্বারা তুমি তার রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে আবার ফিরে যাবে। ও আল্লাহ গো, বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, এই বান্দার রূহ তো কবজ করা যায় না। এবার বলা হবে বান্দার, এবার তুমি তার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজহিকা, তার চেহারার মধ্যে আক্রমণ করো। আজরাইল আইসা রূহ বাহির করার জন্য আপনার আমার এই কপালের মধ্যে হাত দিবে। এই কপালের মধ্য থেকে আওয়াজ যাবে, রে আজরাইল, ও আজরাইল, এই কপাল দিয়া তো তুমি বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে? কারণ এই কপাল দিয়া বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে বলে শ্রদ্ধা প্রদান করেছে। সুবহান রাব্বিয়াল আলা বলে বলে শ্রদ্ধা প্রদান করেছে। সুবহান রাব্বিয়াল আলা বলে বলে শ্রদ্ধা প্রদান করেছে। এবার আজরাইল যখন ফিরে যাবে, আল্লাহ দুইবার গেলাম তার রূহটা কবজ করার জন্য, পারলাম না গো, পারলাম না, তার রূহটা কবজ করতে পারলাম না। আল্লাহ বলবে, এ আজরাইল, আমার নবী এই ইমানদারের কাছে ওয়াদাবদ্ধ, ইমানদার মারা যাবে, মারা যাওয়ার আগে ইমানদারের জবান দিয়া কালিমা পড়ে মারা যাবে। এখন তো কালিমা পড়তে পারবে না, কারণ ইমানদার বান্দা তো ঘুমায় আছে। এ আজরাইল, ইমানদার বান্দাকে
ঘুম থেকে উঠতে দাও, সজাগ হইতে দাও, তারপরে ইমানদারের রূহ কবজ করবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল মনোযোগ দিয়া শুনেন, ইমানদারের রূহটা যখন কবজ করতে আজরাইল দুইবার চেষ্টা করবে না, পারবে না। এবার ইমানদারের নাকের কাছে একটা ফেরেশতা, যার হাতের মধ্যে মেশক আম্বরের আতর, ওই ফেরেশতাটা মেশক আম্বরের একটু আতরের সুঘ্রাণ ইমানদার বান্দার নাকের কাছে লাগিয়ে দিবে। ইমানদার বান্দা ওই মেশক আম্বরের আতরের সুঘ্রাণ পাইয়া হঠাৎ করে চক্ষুটা খুলবে। একজন ফেরেশতার হাতে কেউ কেউ বলেন আপেল থাকবে, জান্নাতি তুফা থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তামার খেজুর থাকবে। ওই আপেল এবং খেজুরের মধ্যে কালিমা তাইয়্যিবা লেখা থাকবে, সুবহানাল্লাহ। ওই আপেল এবং খেজুরটা ইমানদার বান্দার চোখের সামনে ধরা হবে। ইমানদার খাবারের পাগল না, ইমানদার বান্দা ওই আপেল এবং খেজুরের মধ্যে যে কালিমা খচিত লেখা থাকবে, ইমানদার বান্দা চক্ষুটা খুইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার আওয়াজ আসতে হচ্ছে, বোঝা যাচ্ছে দুর্বলতা। মুসলমান ইমানদার কালিমার আওয়াজটা আসতে হওয়ার কারণে দুর্বলতারই প্রকাশ পায়। কারণ মুসলমান ইমানদারের জবানের সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি হইল কালেমার আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি। আর এই ধ্বনি কমে যাওয়ার কারণে ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাইতেছে। ও মুসলমান, ফিলিস্তিনের ইমানি জজবা আসি বিদায় মুসলমানগুলা আল্লাহু আকবার বলে বন্দুকের সামনে দাঁড়ায়। আমরাও এমন ভাবে প্রস্তুত আছি, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের পাকের শানে কেউ আঘাত করলে তাদেরকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া বোঝায়া দেওয়ার জন্য। জবানের আওয়াজ যদি থাকে, জবান খুলে দ্বিতীয়বার আরেকবার কালিমা পড়েন লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার জোরে পড়েন লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলবে, রে আব্রাহিম, এতক্ষণ তুমি চেষ্টা করলা ইমানদারের রূহ নেওয়ার জন্য, পারো নাই। ইমানদার বান্দা এখন মুখ দিয়া কালেমা পড়েছে, তার মুখ দ্বারা একটা বাতাস বের হয়েছে রে আজরাইল। এই বাতাসের মাধ্যমে তার রূহটা তুমি কবজ করো। আজরাইল আইসা ইমানদারের সামনে হঠাৎ করে তার রূহটা কবজ করবে। আল্লাহর কসম, ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত পুড়িয়া দিলে ছোট বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ঘুমায়া যাবে। ইমানদার বান্দা টের পাবে না। আর চিন্তা করেন, বেঈমান বান্দা শুধু টের পাবে না, বেঈমান বান্দা জিহ্বায় কামড় দিবে, চোখ উল্টে দিবে, প্রস্রাব পায়খানা করে দিবে, নাক মুখ দিয়ে রক্ত বের হবে। আর ইমানদার বান্দার রূহ কবজ করবে, ইমানদার বান্দা টের পাবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইটা হইল ইমানের সাথে মৃত্যু, ইমানই মরণ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীজি, আপনার কাছে জানতে চাই এরপরে 2 নাম্বার পুরস্কার কোনটা? আমি বলছি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর পথ মতে থাকলে, ইমানদার হয়ে মারা গেলে দুনিয়াতে পুরস্কার 5টা, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত 5টা, মোট 10টা পুরস্কার। 6 নাম্বার পাইলাম কবরে যাওয়ার আগ থেকে শেষ পর্যন্ত, মানে 1 নাম্বার পাইলাম। 2 নাম্বার, ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে কবরে যাবে। আমি জানতে চাই আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় কবরটা কি হয় 6 হাত গভীর? কয় হাত? কথা বলেন না, কয় হাত? ওই কবরে কোনো বিছানা দেন, লেপ দেন, তুষক দেন, বালিশ দেন, ওই কবরে কোনো কিছু দেওয়া হয় না। নবী আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সাদা আমি নবীর বড় পছন্দ, তোমরা তোমাদের মৃতদের কাফন দাও সাদা কাপড় দ্বারা। আস্তে সুবহানাল্লাহ বলেন, আস্তেও না জোরেও বললেন না, আল্লাহর হাবিবের একটা সুন্নাত। তোমরা তোমাদের মৃতদের কাফন দাও সাদা কাপড় দ্বারা।
আমার সময় লড়াচড়ি করা যাবে না, আমার কাছে লড়াচড়ি করলে মানে আমার কাছে একটু আনইজি ফিল হয়, বুঝতে পারছেন? এই জন্য লড়াচড়ি করা যাবে না। আমি নর্মালি ওয়াশ করি না, আর আমি একটু তেসাইল্লা মানুষ, আমার রক্তটা একটু গরম, একটু লড়সড় করলে আমার মাথার রক্ত গরম হয়ে আমি শিখতে দেই, এই জন্য একটু সাবধানে, মানে আমার সামনে দিয়ে চলাফেরার দরকার নাই, এখান দিয়ে আসা যাওয়ার দরকার নাই। আর যারা বসছেন বৈশা থাকেন, ওঠা বসার নিয়ম থাকলে 1 মিনিট সময় দিলাম, এখন উঠে যান। কিন্তু বাবা ওয়াজ শুরু হয়ে গেলে ওঠা যাবে না। আমার কিন্তু ওয়াজ এখনো শুরু হয় নাই, আমি খুতবার মধ্যে ওয়াজ করতেছি, শুধু আপনারা বসছেন না বিদে। আমি এসে দেখছি তো কয়জন মানুষ এখানে বসা ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা সবাই আসছেন। আল্লাহ যেন আমার এই ওয়াজ থেকে যা শিখতে পারেন এটার উপরে আমল যেন করতে পারেন, আল্লাহ তাওফিক দান করুক। যেটা আপনার ভালো লাগবে না মানার দরকার নাই, ঠিক আছে না? হ্যাঁ, কারণ মতের বিরোধ থাকতে পারে, মতের দ্বন্দ্ব থাকতে পারে, মতের দ্বন্দ্ব আপনি আপনার দ্বন্দ্ব নিয়ে থাকেন, তবে আমার কথার মধ্যে যেটা ভালো লাগবে এটা মানবেন, যেটা ভালো লাগবে না তাই ডাস্টবিনে ফালাই দিয়ে চলে যাবেন, ঠিক আছে না? তবে এই দ্বন্দ্ব আর মারামারি কাটাকাটি লইয়া মুসলমান আল্লাহ হওয়ার কারণে দেখেন আজকে অনেক জায়গায় মুসলমান মার খাইতেছে, কথা বলেন না কেন? তবে হ্যাঁ, একটা দ্বন্দ্বের সমাধান হয়ে যাইতেছে। আগে কেউ মিলাদ কিয়াম করতো, কেউ করতো না। আগে নবীরে দাঁড়ায় কেউ সালাম দিত, কেউ দিত না। ওই দিন দেখলাম চরমনায়ের পিসা বুজুর একটা খুব সুন্দর সমাধান দিছে। কেউ যদি মিলাদ কিয়ামরে ফরজ না মনে করে, সুন্নত না মনে করে, ওয়াজিব মনে না করে নবীর মোহাব্বতে দেয়, এটা গুনার কিছু না। তবে আপনারা এটার ব্যাপারে কেউ মন্তব্য করবেন না। আমার কাছে ভাল লাগছে যে হ্যাঁ, এটা নিয়ে মন্তব্য হবে না, এটা নিয়ে কেউ মারামারি করবে না। যে করবে মন চাইবে করবে, যে করবে না মন চাইবে করবে না। কেউ কাউকে এটা নিয়ে ওইটা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ তৈরি করার দরকার নাই। আমি এই জন্য বলছি, যে যেই মতের হন না কেন, বসেন, ওয়াজ শুনেন, দেখেন, যেটা ভালো লাগে মানেন, যেটা ভালো লাগবে না মানার দরকার নাই, ফালাই দিয়ে চলে যাবেন। তবে একটা কথা, মুসলমান বিরোধ করবেন, ফিলিস্তিনের মুসলমানের মতো ভিড়া খাইবেন। আর যদি একটা হইতে পারেন বাংলাদেশের মুসলমান, দেখবেন একদিন ফিলিস্তিনে যেমন ভাবে ইসরায়েল বাহিনী হামলা করেছে, বাংলাদেশের মুসলমানদেরকেও এমন ভাবে হামলা করবে, ঠেকাইতে পারবেন না। আর এই জন্য এখনো সময় আছে, দলাদলি না করে এক কাতারে আসেন, মুসলিম ইউনিটির জন্য কাজ করেন। দেখবেন ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে কেউ হাত তুললে তার আঙ্গুল ভেঙে দিতে মুসলমান প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এই দলাদলি করে ইসলাম দ্বারা হানিফ তুলে দিচ্ছে। আমি বলি, আমার আকীদা, আমার চেহারা, আমার সুরত, আমার লেবাস দেখলে বোঝা যায় আমি গরম সুন্নি, ঠিক না? আমার দেখলে বোঝা যায় না? আরেকজনের লেবাস, আরেকজনের আকীদা, আরেকজনের চলাফেরা দেখলে বোঝা যায় সে কওমি, সে জামাতি, সে আলে হাদিস, সে যাও, সে তার দল নিয়ে থাকবে। দলাদলি তারটা তার কাছে। ইসলাম কোনটা? কথা বলেন। কোরআন কয়টা? হাদিস তো রসুলের হাদিস। দলাদলিটা তারটা তার মতো করে থাকুক, কিন্তু ইসলামটাকে রক্ষা করার জন্য, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য, রসুলের সুন্নতটাকে বাস্তবায়ন করার জন্য, মানুষগুলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাখার জন্য এক লগে হওয়ার দরকার আছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আস্তে আমিন হয়ে গেছে, আরো জোরে বলেন না আমিন। গভীর মনোযোগ দিবেন, তাহলে আপনাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে বিছানা, লেপ, ইসরায়েলি পণ্য, এটা আপনি জানেন না মনে হয়, তাহলে আগে মেলামেলা ফালাই দিচ্ছে। আমি ইসরায়েলি পণ্য যেগুলো, এগুলো খাই না, প্রাণ কোম্পানির রেডিওস খাই না, আমি মেলামেলা ফালাই, কারণ এগুলো মুসলমান ভাইদেরকে মারতেছে। আপনি জানেনও না, আপনার মুসলমান ভাইদেরকে মারার জন্য এরা এই টাকা থেকে কিছু অ্যাকাউন্ট আলাদা করে নিয়ে এরা কিন্তু বোমা কিনতেছে, বন্দুক কিনতেছে। আপনি জানেন না পান কোম্পানি কাদিয়ানীদের পণ্য, আপনি জানেন না? জানেন, আবার কেউ জানেন, জানার পরে মানেন না। কি মজা লাগে প্রাণের জুস, কি মজা খাইতেছেন, কিন্তু এটার কারণে আপনি জবাব দিতে হবে। কারণ এই পান কোম্পানির, কাদিয়ানী কোম্পানি, এরা নবী দাবি করছে। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? এরা নবী দাবি করছে। তাহলে আমাদের পরে পরবর্তীতে কেউ যদি নবী দাবি করে, আল্লাহ নবী বলছে আমার পরে আর 30 জন ব্যক্তি নবী দাবি করবে, মোটামুটি কয়েকজন হয়ে গেছে, এর মধ্যে কাদিয়ানী একজন, এ পান কোম্পানির মূল প্রতিষ্ঠাতা। আপনি এগুলা খাইবেন না? খুব ভালো লাগে এগুলা খাইতে, খুব মজা লাগে। এ 7 আপ খান, কোকা কোলা খান, এগুলো ভালো, খুব মজা না? এই মজাটাই কিন্তু আপনার মুসলমান ভাইদের ক্ষতি করতেছে। আমার এক মামা আমারে প্রশ্ন করছে, কোকা কোলা কোম্পানি তো তোমার কুমিল্লাতে। আমি কইছি কুমিল্লাতে কোম্পানি হইলে এগুলার মাল আনে ওইখান থেকে, আইনে এখানে বেচছা, এটার যে লভ্যাংশ এখানে নিয়ে বোম কিনে, বোম। কথা কন না কেন? পান কোম্পানি খুব ভালো, খুব সুন্দর, খুব সব কিছু ঠিক আছে। আমি আমার আজকে এই গলাচিপা জামে মসজিদ এলাকার মধ্যে আমার যে গলাচিপা বাবুর্চি গ্রুপের
উদ্যোগের 29তম মাহফিল যে বাবুর্চি গ্রুপের ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকে এইখানে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহর হাবিবের শান ও মানের পক্ষে দিয়ে একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকদিন প্রত্যেক জায়গায় কথা বলতে হয়। আপনারা মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব পালন করেন। পাং কোম্পানি এবং এই যে কোকা কোলা বলেন, এক কথায় পেপসিকো কোম্পানি, এটার বয়কট করেন। আর নচেত মুসলমান আপনার উপরে বোমা হামলা করতে দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না। এই জন্য মুসলমান নিঃস্বার্থে নয়, ইসলামের স্বার্থে, ইসলামটাকে রক্ষা করার জন্য ঠিক পথে কাজ করেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যারা তরিকতপন্থী ভাই বাবারা এসেছেন, আমি জানি এই এলাকার ভিতরে আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলার অনেক ভক্তবৃন্দ আছেন না? অনেকে আছে, বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবৃন্দ আছেন। বিশেষ করে খাজা কারিম আমাদের মাহফিল আমি এবার হক আদায় করে তারপরে যাব, কারণ এখানে ওঠার সময় বাবুর্চি গ্রুপের মাহফিল তো একটা বুনা খিচুড়ি খাওয়াইছে, খুব মজা। হ্যাঁ, ও জামাল বাবুর্চি নাকি? আমাকে বলে দিস আগে আগে। হ্যাঁ, মোটামুটি তারা অনেকে মিলা সব বাবুর্চি রে, মোটামুটি যেটা খাওয়াইছে আমার কাছে খুব ভালো লাগছে। আমি কইলাম যে এটা খাওয়াইয়া তো আমার শরীরের গিয়ারটা বাড়াই দিলা, ওয়াজটা তো বেশিক্ষণ হবে, আপনাদের কি কষ্ট হবে নাকি? আপনারা বসতে পারবেন তো ইনশাল্লাহ? আবার এরপরও নাকি বিরিয়ানির ব্যবস্থা করছে, গরু নাকি 2টা, না? মোটামুটি আপনারা আছেন তো ইনশাল্লাহ? তবে এতটুক এই নিয়ত, খানার নিয়তে থাকবেন না, কিছু শিক্ষা বাড়িতে দেওয়ার নিয়তে থাকবেন। যাওয়ার সময় ওইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। কি বলেন, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়াজটাতে এখনো ঢুকতে পারি নাই না, রাখো পরে। তাহলে মুসলমান কবরের মধ্যে কোনো বিছানা, লেপ, তোশক, আপনার কি কোনা দিয়ে বোবা মানুষ কথা বলতে হবে? লেপ, তোশক, বালিশ, জাজিম, কম্বল ইমানদারের কবরে আছে, তবে জান্নাতি। জি মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে কোরআন তেলাওয়াত করার কারণে 6 নাম্বার পুরস্কার ইমানের মরণ, 7 নাম্বার পুরস্কার তুমি যখন মারা যাইবা দুনিয়ার মানুষ দেখবে তোমার কবরে তোমাকে মাটির মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেয়। কিন্তু না রে না, জান্নাতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে এই একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। হুজুর কত মানুষের জানাজার নামাজে গেলাম, মাটি দিলাম, কারোর কবরে তো দেখলাম না। আর ইমানদার বান্দার কবরের জান্নাতের বিছানা দেখার মতো যোগ্যতা আমাদের হয় নাই। আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন কিনা? আপনারা একটু চোখটা বন্ধ করে দেখেন তো, দেখবেন চোখ বন্ধ করলে আপনি দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাম কুকাম করছেন সব আপনার মনে হয়। ওই জান্নাতের বিছানা দেওয়ার যোগ্যতা আপনার তখন হবে যখন চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ মক্কা এবং মদিনা দেখা যায়। এই চোখ বানাইছেন এখনো? এ বাবা তোরা না বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিবেন বাবাজিরাম। এটা 7 নাম্বার জান্নাতের বিছানা। এবার কবরের মধ্যে লাশটাকে শোয়ানোর পরে যখন বাঁশগুলা দেওয়া হয়, চাটাইগুলা দেওয়া হয়, হাতের মধ্যে 2 মুষ্টি মাটি নেন, 3 মুষ্টি মাটি নেন, মোট 2 হাতের মধ্যে 6 মুষ্টি মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কিনা? বলেন কিনা? এই আয়াত যারা যারা পড়ে অনেকেই দেখবেন এই আয়াত পড়ার পরে বলে এ মাটি থেকে আমারে বানাইছে, মাটির মধ্যে ঢুকাইবে, মাটি থেকে বের করবে। কিন্তু কোন আলেমকে জিজ্ঞাসেন এই আয়াতের কোন জায়গায় মাটি দেওয়ার পরে তোমরা কবরের থেকে চলে আসো, আমি জানতে চাই ওই কবরের মধ্যে কি কোনো মোমবাতি দেওয়া হয়েছিল, লাইট দেওয়া হয়েছিল, কোন ঝিলিমিলি বাতি দেওয়া হয়েছিল? আমি কিন্তু কবরের ভিতরের কথা বলতেছি। মুসলমান না হবে না বাবা, এভাবে থাক, এটা হবে না, এভাবেই থাকবে, এটা পারা যাবে না, ওইদিকে দিলে কানে আওয়াজ আসবে না, তো পারবে না। হ্যাঁ, এই জন্য পারবে না। যেভাবে শুনছেন যেভাবে এভাবে শোনেন, যদি না হয় পেছনে জায়গা আছে এসে বসে যান ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা, ডিস্টার্ব করা যাবে না। আপনি একটু পিঠা পরে উপরে চলে আসেন ইনশাআল্লাহ, যেটা আসছেন মোটামুটি একটা ভাব আছে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন পড়েন। আমি কিন্তু এই একটা কথার ভিতরে বারবার ঘুরতেছি, আমি কিন্তু পারতেছি না সামনে আগাইতে, ডিস্টার্ব যেন না আসে, একটু মনোযোগ দেন। 8 নাম্বার ইমানদার বান্দার কবরে কোনো লাইট দেওয়া হয় নাই, হয়েছিল? ইমানদার বান্দার কবরে কোনো আলো দেওয়া হয়েছিল?
ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। ওই দুইজন ফেরেশতা হলো মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসার পরে রে বান্দারা ওই বান্দার কবরে আইসা দেখবে ইমানদার বান্দার কবরটা সুন্দর আলোকিত। ওই ফেরেশতার দল বলবে, আল্লাহ এই বান্দার কবর কেন এত আলোকিত? বান্দার কবরটা তো আলোকিত থাকার কথা না। এবার উত্তর দেওয়া হবে, এ বান্দা পাক্কা ইমানদার, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এ যারা নামাজ পড়ো না বেনামাজি মনোযোগ দিয়া শোনো, ইমানদার বান্দার কবরের ব্যাপারে, নামাজি বান্দার কবরের ব্যাপারে উত্তর দেওয়া হবে। বান্দা 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করেছে। ওযু করার কারণে এই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি বের হবে, ওই নূরের তাজাল্লি দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে যাবে। মুসলমান, নবীর উম্মতের দল, ইমানদার বান্দার শুধু কবর আলোকিত হবে না, আল্লাহর নবী শিখিয়ে দেয় ইমানদার বান্দার চেহারার নূরের আলো দেইকা ফেরেশতারা বুঝবে এটা ইমানদার। বান্দাকে প্রশ্ন করা হবে না, কারণ বান্দার চেহারাই বলে দিবে বান্দা ইমানদার। ও মুসলমান, আপনি তেমন পাক্কা ইমানদার হইতে পারছেন কিনা হিসাবটা মিলান আপনি। আমি বলবো না আপনি ইমানদার না, আমি বলবো না আপনি বেঈমান, আমি আপনাকে কোনো কিছুই বলবো না। তবে এমন ইমানদার, এমন পাক্কা চেহারা সুন্দর আপনার হবে কিনা আপনি আপনার নিজের কর্মকে প্রশ্ন করেন। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি হারাম খান, আপনি পরের হক মেরে মেরে খান, আপনি মিথ্যা কথা বলেন, এগুলা করলে তো এমন সুন্দর চেহারা পাওয়া যাবে না। এবার বলেন আমরা কবরে যাওয়ার পর এমন ইমানি নূরানি চেহারা চাই কি চাই না? আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মত, কবরের পরে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে ফুনসেরাত নামক একটা জায়গা আছে, যেই ফুনসেরাতটা পার হওয়া বড় কঠিন হবে। 40,000 বছরের রাস্তা, কিন্তু ইমানদার বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে। ইমানদার বান্দাটা চোখের পলকে এটা পার হয়ে যাবে, 9 নাম্বার পুরস্কার। আর এটা পার হওয়ার পরে ইমানদার বান্দার কোনো হিসাব নিকাশ নাই, সরাসরি বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিন্তা করে দেখে আর বেঈমানেরা কত কষ্ট পায় মারা যায়। আমরা যদি ইমানদার হয়ে মরতে পারি গো, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত প্রদান করবে। এই জন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে যদি আপনাকে আপনি ইমানদার বানাইতে চান, যদি আপনাকে সাচ্চা পাক্কা মুমিন বানাইতে চান, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়া আবুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه
হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মারহাবা। ইমানটা হবে জোরে পড়লে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা উপরে আসেন উপরে আসেন ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে তোমায় না দেখিলে নয়নে দেখা দেন গো মায়ার নবীজি দেখতে চাই আপনায় স্বপনে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজে মারহাবা মাও বয়ে থাক বুঝিস না মাদওয়ালা আলে মাওলানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে বলেন মদিনা কি কখনো ভোলা যাবে? এই মদিনার নাম অন্তরে কার কার আছে দুই হাত সোজা করে দেখাই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে যেতে ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা বলেন দেখা দয়াল নবী শাহে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগে নারায়ণগঞ্জবাসীর ব্যথার পাহাড় বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগে উম্মত গণের ব্যথার পাহাড় কবে যাব মায়ার নবী সোনার মদিনা বলেন কবে যাব দয়াল আল্লাহ সোনার মদিনা আমার জান মদিনা আমার না আমার জান আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না আল্লাহুম্মা
محمد وعلى آله مولانا لا إله إلا هو لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ বুঝ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজে রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না নারায়ণগঞ্জের গলাচিপাড়া মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় জবান খুলে একটা দূরে তাকবীর হবে মুখে দেন আপনারা কি সত্যি সত্যি মদিনা যাইতে চান? এটা দিয়ে তো ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে চাকা পাংচার হয়ে যাবে। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে, জজবাল আওয়াজ দিতে হবে, কারণ এই মদিনা জানেওয়ালাদের আওয়াজ। আপনি মদিনা যাইতে না পারেন, যদি আপনি সাতটা আশেক হন, হয়তো বা আপনার ভাঙ্গা কুঠিরে আপনার ঘুমের ঘরে স্বপনে রাহমাতুল্লিল আলামিন নবীর দিদার আপনি পেয়ে যাবেন। তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? একটু সোজা করে হাতটা তোলেন বাবা, তোকে জোরে থাকবি। মদিনা যাইতে চাই কি চাই না? অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, জবানের মালিক তো আল্লাহ, এটা আমরা সবার অন্তরে বিশ্বাস আছে। কিন্তু এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসে গেলেন, এই জান্নাতের বাগানের মধ্যে বসার কারণ কিন্তু তাবারুক খাওয়া না, নজর নেওয়াজ নেওয়া না, মাহফিলে বসার কারণ কিন্তু কাউকে খুশি করা না। আমি যদি প্রশ্ন করি, ও যুবকের দল, ও মুরব্বী বাবারা, আপনারা কেন মাহফিলের মধ্যে আসলেন? আপনারা উত্তর দিবেন, হুজুর আমরা মাহফিলে আসছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আগে আমি সাক্ষী দেই,
এখানে যত মানুষ আছেন আপনারা সবার চাইতে বড় গুনাহগার আমি, কিন্তু আমার আল্লাহ দয়া করে আমার গুনাহ গোপন রাখছেন। এই জন্য বাবারা আমি মাহফিলে বসে ওয়াজ করতেছি, এই মাহফিলে প্রধান বক্তা আমারে বানাইছেন। আমার গুনাহ যদি নারায়ণগঞ্জের মানুষ দেখতো, আমারে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দিত না, আমারে থু থু করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিত। ও আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। এবার মুরব্বীরা আপনারা চিন্তা করেন, আপনাদের জীবনে যত গুনাহ, আপনাদের গুনার খবর যদি আপনাদের সন্তান জানতো, আপনাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এ যুবকের দলেরা, তোমরা একটা বার চিন্তা করো, তোমরার গুনাহ যদি তোমরার মা দেখতো, তোমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। আহারে, আমাদের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো, আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না, দূর দূর করে মহল্লা থেকে তাড়াইয়া দিত। কিন্তু আল্লাহ বড় দয়াবান, আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। ও মনিব, গুনাহগুলা গোপন করে রাখছেন। এলাকার মধ্যে যদি কোনো মানুষ চুরি করে, দেখবেন ওই মানুষটা রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তার চোর বলে ডাক দেয়, দেখলে চোর চলে যায় বলে ডাক দেয়। আল্লাহ, আপনি তো পারতেন আমার কপালের মধ্যে লেখা দিতেন আমি গুনাহগার, আপনি পারতেন লেখা দিতেন আমি মিথ্যাবাদী, আপনি পারতেন লেখা দিতেন আমি বদকার, আমি সিয়াকার, আমি সুদখোর, আমি হারামখোর। আল্লাহ, আপনি লেখা দেন নাই। যদি দেখতো মানুষ আমারে গুনাহগার বলে ডাক দিত। ও আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা গোপন রাখছেন। গোপনে গোপনে আমরা গুনাহগুলা মাফ করেন না। আমার নবী কই, উম্মত, ও উম্মতের দল, জীবনে গুনাহ করার কারণে তোমার লতিফে কলব বামস্তনের 2 আঙ্গুল নিচে যারা তরিকত গ্রহণ করেছেন জানেন, আর যারা গ্রহণ করেন নাই মনোযোগ দিয়া শোনেন, প্রত্যেক মুসলমানের বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে যেটা কলব বলা হয়। ওই কলবটা লতিফে কলবটা হলো একবারে দুধের চাইতে আরো সাদা। ওই জায়গার মধ্যে আপনি একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে আপনার কলবটা একবার অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার কলবটার মধ্যে আপনি যখন গুনাহ করেন, করতে করতে কলবটা যখন কালো হয়ে যায়, হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এ কালো কলবটার মধ্যে যখন দাগ, কিসে মানুষ যখন কান্দে তখন সে হাসে। কালো কলবটার মধ্যে আপনি যখন এই কলবটা নিয়ে ইন্তেকাল করে কবরে যান, এই কলবটার মধ্যে দাগগুলা পড়ার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, সব বুঝলাম, কিন্তু এই কলবটাকে কেমনে পরিষ্কার করব? গুনাহ তো করে ফেলেছি আমরা। বলবে, হুজুর, আমি কোরআন না পড়তে পারার কারণ হইল একটা, আমি আমার সংসারের ব্যস্ততায় কোরআন শিখতে পারি নাই, আমার পরিবারের ব্যস্ততায় কোরআন শিখতে পারি নাই, আমি আমার নিজের কর্ম ব্যস্ততায় আল্লাহর কোরআন শিখতে পারি নাই। আবার এমনও মুসলমান আছে গত রমজানে কোরআন তেলাওয়াত করছে আর এখন পর্যন্ত কোরআন ধৈর্য দেখে নাই। এ নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ জানা জানা শুনতেছ, ওই কোরআনটার যদি তোমরা ভুইলা থাকো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে অসংখ্য পরিমাণ নিয়ামত থেকে দূরে রাখবেন। এজন্য বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের সিনাটাকে পরিষ্কার করব, আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি নবী বলেন গো নবীজি, আপনি বলেন না এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রদান করবে? আমরা তো দোকানিকে 10 টাকা দিলে আমাদেরকে 10 টাকার মাল ফেরত দেয়। আল্লাহ, আপনার কোরআন আপনার হাবিবের উপর আপনি নাজিল করলেন, ওই কোরআন আমরা তেলাওয়াত করলে আপনি আল্লাহ আমাদেরকে কি প্রদান করবেন? নবী আমার বলে, উম্মত, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করবে। এর মধ্যে একটা নিয়ামত, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে। দুনিয়ার জমিনে কেউ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই ব্যক্তিকে আইসিইউর মধ্যে ঢুকায়া মাত্র 24 ঘন্টা সময়ের জন্য 70-75-1 লক্ষ টাকা খরচ করে। কিন্তু চিন্তা করেন, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত যদি আপনি আমি তেলাওয়াত করি,
আমার আল্লাহ তাআলা আপনার আমার হায়াত বানাইয়া দিবেন। মুসলমান, শুধু হায়াত বানাইয়া দিবেন না, আমার নবী বলেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে তোমার জীবনের হায়াতটা বাড়ানোর পরে যখন তোমার গুনাহ মাফ করে দিবে, তুমি যদি কঠিন কোনো বিপদে থাকো আমার আল্লাহ 3 নাম্বার তোমার বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করার পরে ওই বান্দা যদি কঠিন কোনো বিমারে আসক্ত থাকে, ওই কঠিন বিমার রোগ আল্লাহ শেফা দান করে দিবে। আর 5 নাম্বার, ওই বান্দার যদি অভাব থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে গো, ওই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তো দুনিয়াতে আমাদেরকে 5টা নিয়ামত প্রদান করলো। নবী আমার বলে ইন্তেকাল করার আগ থেকে ইন্তেকাল করার পর পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দাকে আরো 5টা নিয়ামত প্রদান করবে। 1 নাম্বার নিয়ামত, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন মারা যাবে, ঈমানের সাথে মারা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জোরে পড়েন মারহাবা। মাহফিল কমিটির ভাইয়েরা এবং ভলান্টিয়ার ভাইয়েরা একটু মনোযোগ দেন। আমার মাহফিলের একটা সিস্টেম হচ্ছে, কেউ যদি পাশে দাঁড়িয়ে থাকে, ভলান্টিয়ার ভাইয়েরা আবার মনোযোগ দেন। আমার মাহফিলের সিস্টেম হচ্ছে, কেউ যদি পাশে দাঁড়িয়ে থাকে ওনাদেরকে আমরা বসতে বলি না। আমার মাহফিল কমিটির ভলান্টিয়ার ভাইয়েরা আবারও মনোযোগ দেন। কেউ যদি পাশে এসে দাঁড়ায় ওনাদেরকে বসানোর দরকার নেই, ওনারা দাঁড়াই আওয়াজ শুনুক, বসানোর দরকার নাই। এই ভলান্টিয়ার ভাই, ওনাকে ভাইজান মনোযোগ, উনি শোনে নাই। আমার মাহফিলে কেউ যদি দাঁড়ায় আওয়াজ শুনে বসানোর দরকার নেই, যে যেভাবে মন চায় সেভাবে শুনে। পিছের লোকগুলা দেখে না তো ওইখানে অনেক জায়গা, কষ্ট করে ওইখানে বসতে দেন আপনারা। হ্যাঁ, কিন্তু কাউকে বসতে বলার দরকার নাই, যে যেভাবে ওয়াজ শুনতেছে এভাবে শুনুক। অনেকে রানিং এ হাঁটার পথে ওয়াজ ভালো লাগছে বিদায় দাঁড়ায় যায়, কিন্তু আপনি বসতে বললে সে চলে যাবে। এর চাইতে ভালো এখানে দাঁড়ায় ওয়াজ শুনুক, এটা ভালো না? এটা একটা সিস্টেম। আবার অনেকে আছে মনে করেন টাইট ফিটিং প্যান্ট পরে, তো এরা মনে করেন বৈশাখ প্রস্রাবই করতে পারে না, ওয়াজে বসবে কিভাবে? কথা বুঝতে পারছেন? এই জন্য এদেরকে আর এখানে বসতে বলার দরকার নেই। আকল ওয়ালার ইশারা ব্যাক কল রে ধাক্কা আর কি যেটা বলে। এবার আপনি বসতে বলার দরকার নেই, যার যেভাবে মন চায় ভাবে বস শুনেন। তাহলে বলেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দিবেন 5টা। বলেন কয়টা? 1 নাম্বার নিয়ামত আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। 2 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলার ওই বান্দার হায়াত বাড়ানোর পরে গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার ওই বান্দার অভাব দূর করে দিবেন। 4 নাম্বার ওই বান্দার অসুস্থতা দূর করে দিবে। 5 নাম্বার ওই আল্লাহ তাআলার বান্দাটার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনো রোগ থাকলে আল্লাহ তাআলা তার রোগটাকে শেফা দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে কোরআন তেলাওয়াত করার কারণে? নবী আমার বলে এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে যাওয়ার আগ থেকে সাখারাতের বিছানা থেকে ওই কবরে যাওয়ার পর পর্যন্ত আরো 5টা নিয়ামত প্রদান করবে। 1 নাম্বার নিয়ামত, ওই বান্দা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মরণ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমতের নবীজি, আপনার কাছে জানতে চাই ঈমানের সাথে মরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলে উম্মত, ঈমানের সাথে মরণ বলা হয় সেইটাকে যেই মরণের সময় বান্দা কাতরাবে না, যেই মরণের সময় বান্দা কষ্ট পাবে না, যেই মরণের সময় বান্দা টের পাবে না। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা, দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবীর সাহাবী খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক